দেখো, আজ পড়ব ভারতের রাজনৈতিক ভূগোল। আগের দিনকে ভারতের ভারতের ২৮টি রাজ্যের নাম ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম পড়েছিলাম। আজকে ভারতের প্রতিবেশী দেশ এবং অবস্থান সম্পর্কে জানবো। সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতা পেন নিয়ে নোট করবে। চলে যাচ্ছি ভারতবর্ষের, দেখো সেই ম্যাপটা, যেখানে করে ২৮টি রাজ্যের রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোকে মার্ক করা আছে, ভালো করে দেখে নেবে। এরপর আসবে কি ভারতবর্ষ। দেখো, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষে মোট ২৮টি রাজ্য রয়েছে। কতগুলো রাজ্য রয়েছে? ২৮টি রাজ্য রয়েছে, আগের দিনকে পড়েছিলাম। এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভারতে মোট ৯টি প্রতিবেশী দেশ রয়েছে। এটা ভালো করে মনে রাখবে। কটা দেশ রয়েছে? ৯টি প্রতিবেশী দেশ রয়েছে। এবং সেই প্রতিবেশী দেশগুলো এবার আমি জানবো। দেখো ভালো করে, প্রতিবেশী দেশ, দেখে না ভালো করে। প্রথম হচ্ছে এখানে করে পাকিস্তান, তারপরে আফগানিস্তান, পাকিস্তান আফগানিস্তান, তারপর হচ্ছে চীন, কটা হলো? ৩টে। তারপর হচ্ছে এখানে হচ্ছে নেপাল ৪টে, ভুটান ৫টা, আফগানিস্তান ৬টা, বাংলাদেশ ৭টা। এবং এই ৭টি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতবর্ষের স্থল সীমানা রয়েছে, বর্ডার রয়েছে, এক কথায় বর্ডার রয়েছে। এবং আরো দুটি দেশ রয়েছে, যে দুটি দেশ হলো এক নম্বর হচ্ছে এখানে করে শ্রীলঙ্কা আর একটা মালদ্বীপ। অর্থাৎ ৭টি দেশের সঙ্গে ভারতবর্ষের সরাসরি স্থলসীমানা রয়েছে এবং দুইটি দেশের সঙ্গে ভারতবর্ষের দুটি দেশের সঙ্গে ভারতবর্ষের ভারতবর্ষের কি জলসীমানা রয়েছে। কি রয়েছে? জলসীমানা রয়েছে। তাহলে ভারতবর্ষের মোট প্রতিবেশী দেশ কয়টি? সেটা হচ্ছে ৯টি প্রতিবেশী দেশ। তার মধ্যে ৭টি দেশের সঙ্গে স্থলসীমানা রয়েছে এবং ২টি দেশের সঙ্গে জলসীমানা রয়েছে। এবার দেখো, তাহলে এখানে এবার এসো। তাহলে পারে তার মধ্যে ৭টি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের স্থলসীমানা রয়েছে। সেগুলো কি কি? পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান ও মায়ানমার ও বাংলাদেশ। এবং ২টি দেশের সঙ্গে ভারতের জলসীমানা রয়েছে, সেটা কি? শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এটা ক্লিয়ার হয়েছে? এরপরে আসবো পরের স্লাইডে, ভারতের অবস্থান। ভালো করে দেখো, আমি যদি একটা পৃথিবী আঁকি পৃথিবী আঁকি সেই ক্ষেত্রে এটা হবে পৃথিবীর উত্তর দিক, এটা হবে পৃথিবীর দক্ষিণ দিক, এটা হবে পূর্ব, আর এটা হবে পশ্চিম দিক। ঠিক আছে? ভারত দেখো, যদি এই দিকটা উপরটা কল্পনা করি তাহলে উত্তর দিকেও পড়ছে, আবার যদি এই দিকটা কল্পনা করি তাহলে পূর্ব দিকেও পড়ছে। তাহলে ভারতের অবস্থান কি হবে? উত্তর পূর্ব গোলার্ধে। কি হবে? উত্তর পূর্ব গোলার্ধে। তাহলে ১ নম্বর কি? ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ২ নম্বর, ভারত ৮°৪' উত্তর অক্ষাংশ থেকে ৩৭°৬' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। দেখো, এখানে দুটোই কেন উত্তর হচ্ছে, তাহলে দেখবে এখান থেকে যত উপরের দিকে উঠবো উত্তর যাবে। দেখো, এটা হচ্ছে 0°, এটা কি 0°। তাহলে এইখানে ভারতের কি কিছু একটা ডিগ্রি হবে যারা উত্তর দিকে অবস্থিত। আবার ভারত যেটা একদম উত্তর, সেটাও কিন্তু পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। ওই জন্য কি হবে, ভারতের মানে যদি অক্ষাংশ বলি, অক্ষাংশ এদিকে যাচ্ছে, তার মানে কি দুটোই কি হবে? উত্তর। দুটোই কি হবে? উত্তর। আবার যদি দ্রাঘিমা বলি, এই বরাবর দ্রাঘিমা রয়েছে, তাহলে এদিক থেকে পূর্ব দিক। দেখো, ভারতের এই বিন্দুটা পড়বে পূর্ব দিক, এটা পড়বে কি পূর্ব দিক, এটা পড়বে পূর্ব, এটা পড়বে পূর্ব। ঠিক আছে? তাহলে কি হবে, ভারতের ভারতের যদি অক্ষাংশ কথা বলি দুটোই হবে উত্তর, এবং যদি দ্রাঘিমার কথা বলি দুটোই হবে কি পূর্ব। তাহলে কি হচ্ছে, ভারত ৮°৪' উত্তর অক্ষাংশ থেকে ৩৭°৬' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, এবং ৬৮°৭' পূর্ব দ্রাঘিমা থেকে, অর্থাৎ এখান থেকে পূর্ব দ্রাঘিমা থেকে ৯৭° অর্থাৎ এই পর্যন্ত পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? এরপরে দেখো, এবার হচ্ছে ভারতবর্ষের উত্তর দিকের
পূর্ব দিকের, পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে সর্বোচ্চ বিন্দু সম্পর্কে জানবো। আগে দেখো, আগে আগে ম্যাপটা ভালো করে দেখো। দেখো, যদি ভারতের উত্তর দিকের কথা বলি, উত্তর দিক তো, উত্তর দিক, উত্তর দিকের সর্বোচ্চ বিন্দুর নাম কি? ইন্দ্রাকোল। কি হচ্ছে? ইন্দ্রাকোল। এবং যদি আমি পূর্ব দিকের কথা, দক্ষিণ দিকের কথা বলি, দেখো দক্ষিণ দিকে হচ্ছে সর্বোচ্চ বিন্দু নাম কি? কেপ কামোরেন। কেপ কামোরেন, কিন্তু এটা ভারতের মূল ভূভাগের মধ্যে পড়ছে। কিন্তু দেখো ভারতবর্ষে আমরা জানি কি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এবং এই নিকোবর দ্বীপ, আন্দামান আর নিকোবরের এই যে জায়গাটা রয়েছে এর নাম কি? গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবরে রয়েছে ভারতবর্ষের দক্ষিণের সর্বোচ্চ বিন্দু। এখানে করে খুবই সোজাসুজি ব্যাপারটা বুঝবে। দেখো, এই ভারতবর্ষের দক্ষিণে কয়টা বিন্দু? দুটো বিন্দু। ভারতের দক্ষিণে দুটো বিন্দু। একটা হচ্ছে মূল ভূভাগ, যেটা যেটা একদম ভারতের ম্যাপ যেটা আছে, মূল ভূভাগ, ওকে বলা হয় মূল ভূভাগ। আর একটা হচ্ছে সর্বোচ্চ দক্ষিণ। সর্বোচ্চ দক্ষিণ সেটা কি? সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতবর্ষের কটা বিন্দু? দুটো বিন্দু। একটা হচ্ছে দক্ষিণ দিকের মূল ভূভাগের দক্ষিণে, আর একটা হচ্ছে কি, আর একটা কি ভারতের সর্বোচ্চ দক্ষিণে, সর্বোচ্চ দক্ষিণে। তাহলে একটা হচ্ছে কেপ কমোরিন, যেটা 8°4' নর্থ, এবং একটা হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট বা পিগমোনিয়াল পয়েন্ট, যেটা 6°4' বা 6°45' নর্থে আছে। ক্লিয়ার? তাহলে এবার এখানে দেখো, ভারতের মূল ভূভাগের দক্ষিণ দিকের বিন্দু কেপ কমোরিন। কেপ কমোরিন, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের দক্ষিণের সর্বোচ্চ বিন্দু ইন্দিরা পয়েন্ট। দক্ষিণের সর্বোচ্চ বিন্দু বলেছে যেটা, যেটা গ্রেট নিকোবরে অবস্থিত। ভারতের পশ্চিমে সর্বোচ্চ বিন্দু গুহারমতি। পশ্চিমে সর্বোচ্চ বিন্দুর নাম কি? গুহারমতি। ভাগে দেখে নেব। এইটা হচ্ছে সেই গুহারমতি, পশ্চিম দিক। ভারতের পশ্চিম দিকের সর্বোচ্চ বিন্দুর নাম কি? গুহারমতি। এবং পূর্ব দিকের সর্বোচ্চ বিন্দুর নাম কি? কিবিতু, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, এবং এবং গুহারমতিটা গুজরাটে অবস্থিত। এবার দেখো, তাহলে পরে ভারতের গেল, ভারতের পশ্চিমে সর্বোচ্চ বিন্দু গুহারমতি, যেটি গুজরাট রাজ্যে অবস্থিত, এবং ভারতের পূর্ব দিকে সর্বোচ্চ বিন্দু কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে রয়েছে। ভারতের অবস্থান, ভারতের মোট মোট একটু ওয়েট, দেখো ভারতের মোট মোট ভৌগোলিক ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিমি। ভারত আয়তনের নিরিখে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। কত বৃহত্তম দেশ? সপ্তম বৃহত্তম দেশ। এবং ভারত বিশ্বের 2.4% আয়তন জুড়ে রয়েছে। আয়তনের নিরিখে ভারত বৃহত্তম 10টি দেশ হলো, সরি, আয়তনের নিরিখে প্রথম বৃহত্তম 10টি দেশ হলো, 1 নম্বরে আছে কি? রাশিয়া, 2 নম্বর কানাডা, 3 নম্বর চীন, 4 নম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র, 5 নম্বর ব্রাজিল, 6 নম্বর অস্ট্রেলিয়া, এবং 7 নম্বর ইন্ডিয়া। ইন্ডিয়া কি হচ্ছে? সপ্তম বৃহত্তম দেশ। 8 নম্বর আর্জেন্টিনা, 9 নম্বর কাজাকস্তান, এবং 10 নম্বর সুদান। ক্লিয়ার এটা? তাহলে পরে এই হচ্ছে ভারতের অবস্থান। এবার আসবো ভারতের অবস্থানটা আরেকটু নিশ্চিত করব। ভারতের উত্তর থেকে দক্ষিণ দিকে, এটা অবস্থান মানে এটা হয় ভারতের বিস্তৃতি। ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি, ভালো করে দেখবে কিন্তু এটা, এটা হচ্ছে ভারতের এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত বিস্তৃতি কত? সেটা হচ্ছে 3214 কিমি। এবং এই বরাবর যে বিস্তৃতি সেটা হচ্ছে 2933 কিমি। 2933 কিমি, এখানে এটাই বলা রয়েছে। এবার দেখো, তাহলে পারে ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি 3217 কিমি, ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি 2933 কিমি, ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য, এইটা ভালো করে খুব সুন্দর করে বুঝতে হবে। ভারতের একটা হচ্ছে ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য, আর একটা হচ্ছে ভারতের উপকূল সীমানার দৈর্ঘ্য। সেটা ম্যাপ দেখে বুঝতে হবে ব্যাপারটা। দেখো, আমি যদি এইখানে করে দেখি, এখানে করে যদি আমি দেখি, আগে দেখো
এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, বিশাল ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে ভারতের স্থল সীমানা দৈর্ঘ্য, অর্থাৎ দেখো এখানে করে জল শেষ, অর্থাৎ এখান থেকে নিয়ে এই যে পুরো জায়গা জুড়ে আছে, এই যে পুরো জায়গা জুড়ে আমরা ভারত দেখছি দেখছি এই পর্যন্ত, সরি এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত কি রয়েছে, ভারতের স্থল সীমানা রয়েছে, এবং সেটি দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিমি, 15,200 কিমি। তাহলে ভারতের স্থল সীমানা দৈর্ঘ্য কত, 15,200 কিমি। এবং দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্ত কি রয়েছে, ভারতের জল রয়েছে, কি রয়েছে, জলসীমানা রয়েছে, যাকে বলে উপকূল। এই উপকূল সীমার দৈর্ঘ্য হচ্ছে 6,100 কিমি, 6,100 কিমি। কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ভারতের মূল ভূভাগটা ধরে। কিন্তু দেখো এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এখানে করে আবার নিচের দিকে কি, এখানে করেছে লাক্ষাদ্বীপ। আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ যদি ধরি, সেই ক্ষেত্রে সেটা হবে 7,500 516.6 কিমি। আমি মূল জায়গায় আসছে। এবার দেখো ভারতের স্থল সীমানা দৈর্ঘ্য কত, ভারতের স্থল সীমানা দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিমি, অর্থাৎ যেটা স্থল রয়েছে শুধুমাত্র। ভারতের মূল ভূভাগের উপকূল সীমানা দৈর্ঘ্য, যেটা মূল ভূভাগ বলা হয়, সেটা হচ্ছে 6,100 কিমি। এবং ভারতের সমগ্র উপকূল যদি ধরি, সেই ক্ষেত্রে ভারতের উপকূল সীমানা দৈর্ঘ্য হবে 7,516 কিমি। ক্লিয়ার হয়ে গেছে এটা? এবার দেখো ভারতের প্রতিবেশী দেশসমূহ। ভারতবর্ষ আগে বলেছি 9টি প্রতিবেশী দেশ রয়েছে, তার মধ্যে 7টি দেশের সঙ্গে সীমানা রয়েছে, সরাসরি স্থল সীমানা রয়েছে। এবার দেখো ভারত বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি সীমানা ভাগ করেছে, যার দৈর্ঘ্য কত, 4,096 কিমি, 4,096 কিমি। এরপর কে রয়েছে, এরপর রয়েছে হচ্ছে চীন, তারপরে পাকিস্তান, তারপরে নেপাল, তারপরে মায়ানমার, তারপরে ভুটান, এবং শেষে আফগানিস্তান। এখানে করে প্রত্যেকটা কত কিমি শেয়ার বর্ডার শেয়ার সেটা লেখা আছে, দেখে নেবে। এরপরে আসবো, প্রথম আসবো বাংলাদেশ। প্রথম কি আসবো, বাংলাদেশ। আগে দেখে নাও বাংলাদেশ। বাংলাদেশ ভারতের 5টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করছে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটাই, সেই 5টি রাজ্য কি কি আমাকে আগে দেখতে হবে। দেখো এই হচ্ছে কিন্তু সেই বাংলাদেশ, এই হচ্ছে সেই বাংলাদেশ, ঠিক আছে, এটা হচ্ছে কি বাংলাদেশ। তো এই বাংলাদেশ, এবার দেখো এখান থেকে করছে কি, 1 নম্বর পশ্চিমবঙ্গ, উপর থেকে দেখো এখানে করছে কি আসাম, তারপরে মেঘালয়, তারপরে ত্রিপুরা, এইখানে রয়েছে কি মিজোরাম। কয়টা হবে, 5টি রাজ্যের সঙ্গে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে সীমানা স্পর্শ করছে, অর্থাৎ ভারতবর্ষের 5টি রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমানা স্পর্শ করছে। সেগুলো কি কি, আবার দেখো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে। তাহলে এবার মেন জায়গায় আসি। দেখো তাহলে পরে কি, এই রাজ্যগুলি হলো কি, 1 নম্বর পশ্চিমবঙ্গ, তারপরে আসাম, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। ত্রিপুরা রাজ্যের 3 দিক দিয়েই বাংলাদেশের সীমানা রয়েছে, এখানে দেখে নেবে। এই ত্রিপুরা রাজ্য এর 3 দিক দিয়ে কি বাংলাদেশের সীমানা রয়েছে। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা ও মুদ্রার নাম টাকা। এরপরে আসবো কি চীন। আগে দেখে নাও, চীন ভারতের 4টি অঙ্গরাজ্যের সঙ্গে ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা ভাগ করেছে। এই অঙ্গরাজ্যগুলি হলো অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড, এবং কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো কি লাদাখ। আমি এটাকে ম্যাপে ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখো চীন এখানে করে রয়েছে কি, দেখো ভালো করে, হিমাচল প্রদেশ, এখানে রয়েছে উত্তরাখণ্ড, এখানে করে রয়েছে সিকিম, এখানে রয়েছে কি অরুণাচল প্রদেশ, অর্থাৎ 4টি রাজ্যের সঙ্গে সরাসরি সীমানা ভাগ করেছে। এবং দেখো এখানে করে রয়েছে কি একটি কেন্দ্র শাসিত অঞ্চল, তার সঙ্গে সীমানা রয়েছে, ঠিক আছে। তাহলে পারে কি, তাহলে 4টি অঙ্গরাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল। চীনের রাজধানীর নাম কি বেজিং ও মুদ্রার নাম ইউয়ান ও রেনমিবিনি, ঠিক আছে, এভাবে দেখে নেবে। এরপরে আসছি পাকিস্তান। দেখো পাকিস্তান ভারতের 3টি অঙ্গরাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা ভাগ করেছে। 3টি অঙ্গরাজ্য হলো গুজরাট,
রাজস্থান আর হচ্ছে পাঞ্জাব, এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল হলো জম্মু ও কাশ্মীর ও লাদাখ। জম্মু ও কাশ্মীর ও লাদাখ। পাকিস্তানের রাজধানীর নাম কি? ইসলামাবাদ, ও মুদ্রার নাম পাকিস্তানি রুপি। আমি এবার ম্যাপে ভালো করে জিনিসটা দেখানোর চেষ্টা করব। আগে দেখো, পাকিস্তান এখানে রয়েছে কি? গুজরাটের সঙ্গে সীমানা রয়েছে, রাজস্থানের সঙ্গে সীমানা রয়েছে, এখানে পাঞ্জাবের সঙ্গে সীমানা রয়েছে, এখানে জম্মু কাশ্মীরের সঙ্গে রয়েছে, এখানে লাদাখের সঙ্গেও রয়েছে। অর্থাৎ 3টি অঙ্গরাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পাকিস্তানের বর্ডার রয়েছে। এবার দেখো, এবার আসবে কি? নেপাল। এবার আসবে কি? নেপাল। নেপাল ভারতের 5টি অঙ্গরাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে। দেখো, এই যে অঙ্গরাজ্যগুলির সীমানা ভাগ, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা খুব আসে। এবার নেপালটাকে আমরা ভালো করে দেখবো এবং অঙ্গরাজ্যগুলো দেখবো। এই দেখো নেপাল, এখান থেকে উত্তরাখণ্ড রয়েছে, এখানে কি রয়েছে? উত্তরাখণ্ড রয়েছে, এখানে করে উত্তরপ্রদেশ রয়েছে, এখানে করে বিহার রয়েছে, এইখানে করে পশ্চিমবঙ্গ রয়েছে, আর উপরে কি রয়েছে? সিকিম রয়েছে। অর্থাৎ পাঁচটি পাঁচটি রাজ্যের সঙ্গে নেপালের সীমানা রয়েছে। ঠিক আছে, এবার দেখো তাহলে পরে, তাহলে কি নেপালে, এবার তাহলে এগুলো দেখে নাও, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড। নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু, ও মুদ্রার নাম নেপালি রুপি। এরপরে আসি মায়ানমার। মায়ানমারের সঙ্গে মায়ানমারের সঙ্গে ভারতের 4টি রাজ্যের সীমানা রয়েছে। এই রাজ্যগুলি হলো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম। এখানে করে আছে দেখবে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে নাগাল্যান্ড, এটা মণিপুর, এখানে হচ্ছে মিজোরাম। ঠিক আছে, এই 4টে রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে। এবং এর রাজধানীর নাম কি? নাইপিদো, ও মুদ্রার নাম কি? কিয়াত বা ক্যাত। কিয়াত বা ক্যাত। এরপর আসবে কি? ভুটান। এবার দেখো, ভুটান ভুটান ভারতের 4টি অঙ্গরাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে। এই রাজ্যগুলি হলো কি? অরুণাচল প্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম। ম্যাপটা ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। ভুটানের রাজধানীর নাম থিম্পু, ও মুদ্রার নাম নুলট্রাম বা উল্ট্রাম। এরপর আসবে কি? আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সীমানা রয়েছে। আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল, ও মুদ্রার নাম আফগানি। মুদ্রার নাম কি? আফগানি। এবার আসবে কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সঙ্গে ভারতের কোনো স্থলসীমানা নেই। এটি ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ দেশ। শ্রীলঙ্কার রাজধানীর নাম শ্রী জয়বর্ধনপুর কোট্টে, ও মুদ্রার নাম শ্রীলঙ্কান রুপি। মুদ্রার নাম কি? শ্রীলঙ্কান রুপি। এবার আসবো হচ্ছে পরের, মালদ্বীপ। দেখো, মালদ্বীপের সঙ্গে ভারতের কোনো এটা স্থল সীমানা নেই। এটিও ভারতের একটি দ্বীপদেশ, দক্ষিণ অবস্থিত দ্বীপদেশ। মালদ্বীপের রাজধানীর নাম মালে, ও মুদ্রার নাম রুপিয়া। এগুলো আজকে। এর পরের দিনকে আসবো ভারতবর্ষের অঙ্গরাজ্য সম্বন্ধে ডিটেলসে ভিডিও আসবে। থ্যাংক ইউ।